রত্নাকর লেখাপড়া শেখেনি, কেমন করে জীবিকা অর্জন করবে? তাই রত্নাকর করে দস্যুবৃত্তি। বনের মধ্যে লোহার গদা নিয়ে সে অপেক্ষা করে। পথিককে দেখলেই হত্যা করে তার যথা সর্বস্ব কেড়ে নেয়। এইভাবে সে প্রত্যহ হত্যা করে বহু পথিককে। সেদিন সকাল থেকে কোনো পথিককে দেখতে না পেয়ে রত্নাকরের মন হয়েছে খারাপ। হঠাৎ সে পথ দিয়ে দুজন সন্ন্যাসীকে আসতে দেখে মনে মনে ভাবে, এই সন্ন্যাসী দুজনকে মেরে আমি এদের যথা সর্বস্ব হরণ করব। সন্ন্যাসীরা কাছে এলেই সে লোহার গদা তুলে দুজনকে হত্যা করতে যায়। সন্ন্যাসী দুজন আর কেউ নন, স্বয়ং ব্রহ্মা আর নারদ। ব্রহ্মা বলেন, কি করো? দস্যুরূপী রত্নাকর বলে, তোমরা ইষ্টের নাম স্মরণ করো, এক্ষুনি তোমাদের হত্যা করে তোমাদের কাছে যা কিছু আছে আমি হরণ করব। দস্যুর আর দেরি সহ্য হয় না। লোহার গদা তুলে সে আক্রমণ করতে যায়। ব্রহ্মার মায়া প্রভাবে দস্যু রত্নাকরের ডান হাত হয় অচল। শত চেষ্টা করেও সে হাত নাড়াতে পারে না। এমন সময় হাসতে হাসতে ব্রহ্মা প্রশ্ন করেন তাকে, হে দস্যু, তুমি যে দিনের পর দিন এই পাপ কাজ করে চলেছ, এর ভাগী কি কেউ আছে? রত্নাকর পরে ফাঁপড়ে। সে কি উত্তর দেবে? হঠাৎ তার মনে হয়, যাদের পালন করবার জন্যে সে দিনের পর দিন নরহত্যা করে চলেছে, তারাই তার পাপের ভাগ নেবে। সে কথা ব্রহ্মাকে বলতেই ব্রহ্মা স্মিত হেসে উত্তর দেন, তোমার পাপের ভাগ নিতে এই পৃথিবীতে কেউ নেই। রত্নাকরের কথাটা বিশ্বাস হয় না। সে বলে, তা কি কখনো সম্ভব? বেশ, আমার এ কথা বিশ্বাস না হলে তুমি তোমার বাড়িতে ফিরে যাও, প্রশ্ন করে এসো তোমার স্ত্রীকে, প্রশ্ন করে এসো তোমার পিতামাতাকে। আমরা এই গাছতলায় তোমার জন্যে অপেক্ষা করছি। কিন্তু আমি চলে গেলে তোমরা যদি পালিয়ে যাও, তাই যাবার আগে আমি তোমাদের এই গাছের সঙ্গে বেঁধে রেখে যাব। সন্ন্যাসীদের গাছের সঙ্গে বেঁধে চিন্তাকুল মনে রত্নাকর চলে নিজের বাড়ির দিকে। প্রথমে পিতাকে দেখতে পেয়ে সে তাকে প্রশ্ন করে, পিতা, আমি যে দিনের পর দিন মনুষ্য বধ করে আপনাদের ভরণ পোষণ জুগিয়েছি, এজন্য কি আপনি আমার পাপের ভাগ নেবেন না? ক্রুদ্ধ হয়ে শ্রাবণ বলেন, যখন তুমি শিশু ছিলে তখন আমি তোমাকে পালন করেছি। আজ সময়ের পরিবর্তন হয়েছে, আমি বৃদ্ধ অসমর্থ, তুমিও যৌবন প্রাপ্ত হয়েছ, এখন তুমি আমাকে পালন করবে, এই হচ্ছে সমাজবিধি। তা তুমি যেমন করে পারো তোমার কর্তব্য তুমি পালন করো, তোমার পাপের ভার আমি কেন নিতে যাব? শ্রাবণের কথা শুনে রত্নাকর চমকে ওঠে। পিতার মুখে একই কথা!